জানেন রাত্রেবেলা আমি স্বপ্ন দেখছিলাম আপনি আর আমি দুজন যাচ্ছিলাম একটা বাগানের পাশ দিয়ে হেঁটে যেতে 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 দেখলাম যে একটা জায়গায় গর্ত, ওই গর্ততে আমি পা পিছলে পড়ে গেলাম, দেখছি গর্ততে পায়খানায় লোড, আমার গোটা গা পায়খানা লোড হয়ে গেল। আর আপনি যে রাস্তায় যাচ্ছিলেন আপনি একটা গর্ত পড়ে গেলেন, আপনার গর্ততে আবার মধু ঢালা ছিল জানেন, ওই মধুতে আপনার বডি লোড হয়ে গেছে। আরে তোর আমল আর আমার আমল কি সমান? আমি তো মধুতেই ডুববো, বুঝতে পারছিস না কেন? বুঝলেন কিনা? কি সুন্দর ব্যাখ্যা করছে। আচ্ছা শুধু এখানে গল্প শেষ হয়নি, একটু আগে চলো, বুঝলেন কিনা? এবার আগে যেয়ে বলছে হিসাব জানেন আমিও গর্ত থেকে কষ্ট করে উঠলাম, আপনিও গর্ত থেকে কষ্ট করে উঠলেন, তারপরে কি করলাম জানেন? আপনি আমার গাটা চেটে চেটে পরিষ্কার করলেন আর আমি আপনার গাটা চেটে চেটে পরিষ্কার করলাম। স্বপ্নের ব্যাখ্যা দেবা ঠেলা বুঝো, স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে বিষয় বলে আমার মতন কেউ ব্যাখ্যা দিতে পারে না, তাহলে খাওয়া এখন ব্যাখ্যা দিয়ে। পীর সাহেবের যারা মুরিদ হয় তারা বলে চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে, চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে, জান্নাতি হওয়া বুঝে দাও তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আদায় করছি না, ক্ষমতার টাকা নিয়ে আসেন না, আবার আদায় করছি না, পরে দিবেন, এদিকে দিয়ে দিবেন, লিস্ট থাকবে, দরকার হলে লাস্ট শেষের বেলায় 10টা মানুষের নাম সে বলে দেওয়া হবে, নাই দোয়া করে দেওয়া হবে। আদায় করতে গেলে মুশকিল হয়ে যাবে, ঝামেলা আলাদা হয়ে যাবে। তো কথা হচ্ছে পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করা এটা কি জায়েজ না জায়েজ না? হ্যাঁ আপনারা কি বলেন? হাত তুলে জায়েজ। আমি বলছি আপনাদের সবাইকে বুঝতে পারছেন, আপনারা কি বলছেন বুঝতে পারবো না। আমি বলছি জায়েজ। এটার পক্ষে কারা আছেন? একজন। আর কে আছেন? আর কেউ তুলছেন না হাত? আচ্ছা, 2 জন হাত তুলেছে। আমাদের ইমাম সাহেবও হাত তুলছে পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করা জায়েজ তাই বলে। আচ্ছা এবার কোরআন কি বলছে একটু দেখাই। আচ্ছা কিরকম পীর সাহেব হতে হবে সেটাও আমি বলছি। কোরআন কি বলছে একটু দেখাই, 1 মিনিট। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দিয়েছেন জীবন রচনা করার জন্য। এই কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। আমি কোরআন থেকে ডাইরেক্ট, আমার মোবাইলে রয়েছে, আমি কোরআনটা থেকে ডাইরেক্ট আয়াতের তরজমাটা করে দিই, তাহলে বুঝতে পারবেন। এখানে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়ি'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজদিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা বিমারুফিন ফাবায়ি'হুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা হচ্ছে 28 নম্বর পারা। যারা বাংলা অনুবাদ কোরআন পড়েন তারা দেখবেন 28 নম্বর পারা সূরাতুল মুমতাহানার এইটা হচ্ছে আপনার 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হে নবী, হ্যাঁ, ইযা জাআকাল মুমিনাত, এখানে মেয়েদেরকে বোঝানো হয়েছে। মেয়েরা যদি বায়াত গ্রহণ করতে আসে, মেয়েদের বায়াত হওয়া যদি জায়েজ হয় তো পুরুষের জন্য জায়েজ হবে না? হবে কি হবে না? আগে আপনার বিবেক দিয়ে কথা বলেন, তারপরে আমি সব বুঝিয়ে বলছি। ইজা জাআকাল মুমিনাত, ও নবী, আপনার কাছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, সম্মানের ভাষা দিয়ে বলছেন হে আমার দরদি নবী। ইজা জাআকাল মুমিনাত, যখন আপনার কাছে কোনো ঈমানদার মহিলা আসবে তখন আপনি কি করতে আসবে? ইউবায়ি'নাকা, আপনার কাছে যদি বায়াত গ্রহণ করতে আসে, ইউবায়ি'নাকা, আপনার কাছে যদি এটা বায়াতেরই কথা ডাইরেক্ট, ইউবায়ি'নাকা, কার কাছে এসছে এটা বলেন? কার কাছে এসছে? এইদিকে কথা না বলি ভাইজানেরা আমার, এটা গুরুত্বপূর্ণ কথা বলছি। এখানে আমরা কেউ বিদ্রোহ না সৃষ্টি করি। দেখেন এনে কি বলছে? ইউবায়ি'নাকা আল্লা ইউশরিকনা বিল্লাহ কি বলছে শুনুন। ঈমানদার মহিলা আল্লাহর নবীর কাছে বলছে যে নবীজির কাছে যদি কোনো মেয়ে, কোনো মহিলা যদি বায়াত গ্রহণ করতে আসে তাহলে সেই মেয়েটা কি করবে, সেই মেয়েটার ভিতরে কি গুণ থাকার দরকার আছে, আর পীর সাহেবের ভিতরে বা কি গুণ থাকার দরকার আছে, এইটা কিন্তু এখানে বলতে চাইছে। কি সেটা? আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, ও নবী, আপনি যাকে বায়াত গ্রহণ করাবেন সেই মেয়েটার মধ্যে যেন কোন রকমের শিরকিয়াত না থাকে, সে যেন কোন রকমের শিরক না করে, শিরকের মধ্যে লিপ্ত না হয়। এইটা কে বলবে? আল্লাহর নবী বলে গেছেন। এখন কে বলবে? যে আলেম বায়াত গ্রহণ করাবে, যে পীর সাহেব বায়াত গ্রহণ করাবে, সে সর্বপ্রথম যেই হুকুমটা দিবে সেই পর্দার আড়াল থেকে, সরাসরি না, এরকম পর্দার আড়ালে মেয়েরা থাকবে। পীর সাহেব যখন বলবে ও মেয়েরা শুনে রেখে দাও, তোমরা যারা আমার কাছে বায়াত গ্রহণ করতে এসছো, 1 নম্বর শুনে রেখে দাও, জীবনে কোনোদিন শিরক করতে
জীবনে কোনোদিন আল্লাহর সাথে আমাকে, আল্লাহর সাথে পৃথিবীর কোনো পীর সাহেবকে, আল্লাহর সাথে পৃথিবীর কোনো ক্ষমতাকে তুমি শরীক করতে পারবা না। এইটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে তোমার প্রথম শর্ত পূরণ হবে। এখনো শর্ত শেষ হয়নি। 1 নম্বর হচ্ছে শিরক করতে পারবা না, অর্থাৎ সকালবেলায় উঠে ক্যাশ বাক্সটা দোকানের বের করে আগরবাতি ঘুরাতে পারবা না। কথা বুঝতে পারলেন না? সকালবেলায় দোকান খুলছে, ক্যাশ বাক্স বের করে আগরবাতি ঘুরাচ্ছে, বলে কেন? যদি আগরবাতি গোটাটা ঘুরিয়ে দিতে পারি তো মোটামুটি গোটাটা টাকা লোড হয়ে যাবে। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম যাদের চিন্তা ভাবনা, ওই দোকানে আগরবাতি ঘোরাতে পারবা না, রাত্রিবেলায় টাকা দিতে হয় না এটা বলতে পারবা না, রবিবারে বাস কাটতে হয় না এটা বলতে পাবা না, তবে তুমি আমার কাছে বায়াত হতে এসো, পীর সাহেবকে এটা আগে বলতে হবে। ওই তোমার লরি কিনেছো, লরির পেছনে জুতে ঝুলাতে হবে, এটা ভাবা যাবে না। কারণ লরির পেছনে জুতে ঝুলালে কি হয় গো? লোকের নজর পড়ে না। তুমি কিরকম মুসলমান গো, তোমার জুতে দিয়ে ঠেকাতে হয় লোককে? হ্যাঁ, তুমি কালেমা পড়তে জানো না? তুমি আয়াতুল কুরসি পড়তে পারো না? তুমি কুল আউযু বিরাব্বিল ফালাক পড়তে জানো না? কুল আউযু বিরাব্বিন নাস পড়তে জানো না? মানুষকে জিনের প্রভাব থেকে, মানুষের খারাপ প্রভাব থেকে দূর করার আমল আল্লাহ কোরআনে বলেছে না বলেনি? বলেছে না বলেনি? বলেছে। অতএব সেই জায়গা থেকে নিতে হবে। তুমি লরির পেছনে জুতো ঝুলিয়ে বলছো আমার লরিতে যেন নজর না পড়ে, আমার যেন অ্যাক্সিডেন্ট না হয়, তোমার জুতেই যদি তোমার অ্যাক্সিডেন্ট বাঁচাতে পারে তাহলে বাড়িতে মোটামুটি চতুর্দিকে পাড়ায় পাড়ায় একটা দুটো করে জুতে ঝুলিয়ে দিলে তো হবে না। কি বলছেন গো? সমস্ত রকমের দুর্ঘটনা মুক্ত হয়ে যাবে আপনাদের জুতে ঝুলাইলে। শুধু লরিতে ঝুলান কেন গো? বাড়ির গেটের মুখে দু চারটে ঝুলাবেন জুতে, হ্যাঁ, বাড়ির নজর পড়বে না। তারপরে যে মেয়েরা বা যেই পুরুষ বলছে আমার লরিতে নজর পড়ছে, আপনার মেয়ের ওপরেও তো যুবকদের নজর পড়ছে, মেয়ের গলায় একটা জুতে ঝুলিয়ে দাও। বুঝতে পারছো না? নজর পড়লে যদি জুতে ঝুলাইতে হয় তো তোমার ব্যাটাটা খুব সুন্দর দেখতে, অন্য পাড়ার মেয়েরা জ্বালাচ্ছে, তো তোমার ব্যাটার গলায় একটা জুতে ঝুলিয়ে দাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে, কি বলছেন? খবরদার শিরক করা হবে না। পীর সাহেব প্রথম উপদেশ দিবে, কি বলেন? শিরক করতে পাবে না। এটা পীর সাহেবের প্রথম উপদেশ হবে। নাম্বার 2, ওয়ালা ইয়াসরিকনা। নাম্বার 2, চুরি করতে পাবে না। চুরি করা মেয়ে কোনোদিন আল্লাহর নবীর বায়াত গ্রহণ করতে পারেনি আল্লাহর নবী জামানায়। এখনো কোনো পীর সাহেবের চুরি করা মেয়ে পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করতে পাবে না। চুরি করা কিরকম গো? স্বামীকে বলেইনি পকেট থেকে 100 টাকা বার করে নিয়েছে জামা কাচতে দিয়ে। বুঝতে পারছেন না? কাপড় কাচতে দিয়েছিল, জ্যাকেটের পকেটে 100 টাকা ভরা ছিল, বলেইনি। ওরে বাপরে, জীবনে টাকা দেয় না, আজকে পেয়েছি। মাল বের করে সোজা একদম ঢুকিয়ে দিয়েছে। চুরি করা তো বলে না আপনাকে, তো এরকম স্বামীর পকেট থেকে 100 টাকা চুরি করেছে বলেনি। স্বামী তো এদিকে ভাবছে কে চুরি করলো রে, কোন হারামি করলো রে, কোন শয়তান করলো রে আমার টাকাটা চুরি, গাল দিয়ে বড়লোক করে দিচ্ছে। এদিকে বিবি মনে করছে আমার স্বামী ওসব কোনো ব্যাপারই নাই। হায় 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 হায়, আল্লাহর নবী বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালা ইয়াসরিকনা। 2 নম্বর চরিত্র পীর সাহেব বলে দেবে, খবরদার চুরি করতে পারবে না। পীর সাহেবের কাছে একজন গিয়েছে, তারপরে বলছে আমাদের এলাকার তো আপনি বড় পীর সাহেব, তো আপনার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিলাম, আপনি দিতে পারবেন? কোনো ব্যাপারে না, এগুলো তো আমার কাজ। তাই নাকি? আরে জানেন রাত্রেবেলা আমি স্বপ্ন দেখছিলাম আপনি আর আমি দুজন যাচ্ছিলাম একটা বাগানের পাশ দিয়ে হেঁটে, যেতে যেতে দেখলাম যে একটা জায়গায় গর্ত, ওই গর্ততে আমি পা পিছলে পড়ে গেলাম, দেখছি গর্ততে পায়খানায় লোড, আমার গোটা গা পায়খানা লোড হয়ে গেল। আর আপনি যে রাস্তায় যাচ্ছিলেন আপনি একটা গর্ত পড়ে গেলেন, আপনার গর্ততে আবার মধু ঢালা ছিল, জানেন? ওই মধুতে আপনার বডি লোড হয়ে গেছে। আরে তোর আমল আর আমার আমল কি সমান? আমি তো মধুতেই ডুববো, বুঝতে পারছিস না কেন? বুঝলেন কিনা? কি সুন্দর ব্যাখ্যা করছে। আচ্ছা শুধু এখানে গল্প শেষ হয়নি, একটু আগে চলো, বুঝলেন কিনা? এবার আগে যেয়ে বলছে হিসাব, জানেন আমিও গর্ত থেকে কষ্ট করে উঠলাম, আপনিও গর্ত থেকে কষ্ট করে উঠলেন, তারপরে কি করলাম জানেন? আপনি আমার গাটা চেটে চেটে পরিষ্কার করলেন, আর আমি আপনার গাটা চেটে চেটে পরিষ্কার করলাম। স্বপ্নের ব্যাখ্যা দেবা, ঠেলা বুঝো। স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে পীর সাহেব, বলে আমার মতন কেউ ব্যাখ্যা দিতে পারে না, তাহলে খাও এখন ব্যাখ্যা দিয়ে। পীর সাহেবের যারা মুরিদ হয় তারা বলে চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে, চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে, কাফনেতে আমার পীরের নাম লিখে দে। ও বাবার নাম লিখে দিলেই জান্নাতে চলে যাবে গো। চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে, কাফনেতে আমার পীরের নাম লিখে দে। মানে বলছে আমি জাহান্নামে আমাকে ফেলে দে, তা হলো পীর সাহেবের কাফনে যদি আমার নাম লেখা থাকে কোনো মায়ের লাল আমাকে জাহান্নামে পাঠাতে পারবে না।
বুঝতে পারছেন না? এদিকে কাফন পচে টুকরা হয়ে মাটির সাথে মিশে কোন দিকে চলে যাবে কোনো খবর দেয়, আর ও বলছে আমার নাম লিখে দাও। ভাব আব্বা জানারা এখানে যারা ভক্ত আছেন, আমি বলবো সর্বপ্রথম আমি হচ্ছে আসল পীরের ভক্ত। এখানে আমাদের বন্ধু যারা আছে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন আপনি কি পীর ভক্ত, বলবে হ্যাঁ। সুরুলিয়া মাদ্রাসার নাম শুনেছেন? শুনেছেন তো? সুরুলিয়া মাদ্রাসার বুখারী খতম হলো কিছুদিন আগে। এই বুখারী খতমের প্রধান মেহমান ছিলেন একজন চার তরিকার পীর সাহেব। তো সুরুলিয়া মাদ্রাসা উলামায়ে দেওবন্দ না, সুরুলিয়া মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসা না? তো এখানে বদরুল আলম সাহেব প্রধান শিক্ষক, তিনি চার তরিকার পীরকে কেন আনলেন? পীর মানেন না তো? পীর হতে হবে এক নম্বর শিরকের বিরুদ্ধে কথা বলবে, নাম্বার 2 চুরি করতে দিবে না। আর পীর সাহেবের মধ্যে সর্বপ্রথম গুণ থাকবে জীবনে কোনোদিন নামাজ কাজা করবে না। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনার মা সাক্ষী দিচ্ছেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি জীবনে কোনোদিন আমি দেখিনি যে রাত্রে বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়েনি। বলেন সুবহানাল্লাহ। আর তুমি নামাজই পড়ো না, তোমার নামাজই নাই, তুমি 1200 গানের হাফেজ। কটা গান মুখস্থ আছে? এক জায়গায় গিয়েছি আমি জালসা, সেই সময় জালসায় গিয়েছি, ও বলছে তোমরা যদি 30 পারা কোরআনের হাফেজ হও, আমি 1200 গানের হাফেজ। কি মাপের লোক, বুঝতে পারছেন তো? কিরকম গান? সবকটা বেঈমান হয়ে যাবে। গান কেমন? আরো সে স্রষ্টা ছিল জমিনে সৃষ্টি হলো, আরো সে স্রষ্টা ছিল জমিনে সৃষ্টি হলো, হাই রে হাই। মানে বুঝতে পারছেন আপনি? মানে বুঝতে পারেননি? আরো সে স্রষ্টা মানে আল্লাহ ছিল, জমিনের সৃষ্টি হয়ে গেল, ওই যে আল্লাহ সেই নবী। নাউজুবিল্লাহি মিন জালিক। ও গান ধরেছে এরকম মমতাজ মার্কা মান। আর যারা বলে গান যারা হারাম বলে তারা মুমিন না, ইমানদার না। গান কোনদিন হারাম হয়? এই জন্য একটা গান ধরেছে, গান যে হারাম কয় সে তো মুমিন নয়। আহা, গান যে হারাম কয় সে তো মুমিন নয়, কমিন কমিন। ইমানদার না ও যে গান হারাম বলছে। অথচ আল্লাহ কি বলছেন কোরআনে? সূরা লুকমান আয়াত খুলুন, আয়াত সূরা লুকমান, কোরআনে কারীম সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছে অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। কোরআন বলছে একদল মানুষ আসবে, অমিনান নাস, দুনিয়াতে একদল মানুষ আসবে, মাইয়াশতারি, তারা কিনবে, মাইয়াশতারি, তারা কিনবে কি? লাহুল হাদিস, তারা দুনিয়াতে টাকা দিয়ে বেহুদা কথাবার্তা কিনবে। এরকম কিছু দল তৈরি হবে দুনিয়াতে যারা টাকা পয়সা দিয়ে বেহুদা কথাবার্তা কিনবে। কারা কিনে? এখানে মনে করছে ওই যারা পীর মানে তারা খুঁজে না, আমরা সবাই আমরা টাকা পয়সা দিয়ে এখানে যারা নামাজি আল্লাহওয়ালা, যারা গান শুনতে পছন্দ করে না, যারা সিনেমা দেখতে পছন্দ করে না, তারা বাদ দিয়ে যারাই গান শুনে তারাই টাকা পয়সা দিয়ে কিনে, গানকে কিনে না? আচ্ছা, টাকা পয়সা দিয়ে গান কিনা বুঝতে পারলেন না, এমবি কিনতে পয়সা লাগে না? মাসে তো ব্যালেন্স মারতে হয় নাকি? তো ওই ব্যালেন্সের টাকা দিয়ে যারা একটা সিনেমা ডাউনলোড করবা, কপালে তোমার কিন্তু কষ্ট আছে। সিনেমা ডাউনলোড কিন্তু তোমার এমবি দিয়ে করতে পারবা না। 2 গান ডাউনলোড করতে পারবে না। রাতে আমার হিন্দি গান কানে না লাগালে আমার ঘুম হয় না। বুঝতে পারছেন না? রাতে দেখবেন অনেকের সমস্যা কিছু, কেউ বলছে আমার কানে যদি হেডফোন না লাগাই ঘুম আসে না, কেউ বলছে আমি বাথরুমে গেলে বিড়ি না ধরলে পায়খানা হয় না। বিভিন্ন রকম সমস্যা আছে না? তার মধ্যে এটা একটা সমস্যা। এই সমস্যা হচ্ছে আপনার রাতের বেলায় কি হয়, ওই ঘুমানোর আগে কানে হেডফোন লাগিয়ে মে তো তুঝসে করতা হু প্যার এই বলে যদি গান না শুনি তাহলে আমার ঘুম হবে না। তো পীর সাহেবের 2 নম্বর গুণ হলো, নাম্বার 3 ওয়ালা ইয়াসনিনা। 3 নম্বর পীর সাহেবের গুণ হবে জীবনে কোনোদিন জেনা করার সুযোগ দেবে না। কোন মুরিদকে পীর সাহেব তার কোন মুরিদকে জীবনে কোনোদিন বেপরদায় আসতে দিবে না। এটা পীর সাহেবের 3 নম্বর গুণ। বুঝতে পারছেন না? এক কি বললাম বলেন? শিরিক করতে দেবে না। 2 চুরি করতে দেবে না। 3 জেনা করতে দেবে না। অর্থাৎ পীর সাহেবের সামনাসামনি মেয়েদেরকে পর্দাহীন ভাবে পীর সাহেব বায়াত গ্রহণ করাতেও পারবে না, জিকির করাতেও পারবে না। কিন্তু দেখবেন একই ঘরের ভিতরে বসে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একই ঘরের ভিতরে পুরুষ মহিলা চিৎকার করে করে করছে। অথচ আল্লাহ রাসূল বলে গেছেন মহিলাদের গলার সুরও হচ্ছে পুরুষের জন্য হারাম। বুঝতে পারছেন না কথা?
মহিলাদের গলার সুর পুরুষের জন্য হারাম। অতএব মেয়েরা জিকির করবে অন্য ঘরে বসে, মেয়েরা ধীরে ধীরে পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন পীর সাহেবের মুরিদ সে হতেই পারে, কিন্তু সেই পীর সাহেব যদি জনসম্মুখে মেয়েদেরকে বায়াত গ্রহণ করায়, জনসম্মুখে মেয়েদেরকে যদি সামনে নিয়ে এসে চেনা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই চোখ দিয়ে পুরুষ মানুষ কোনো মহিলাকে দেখে আর মহিলাকে দেখে যদি পছন্দ হয়ে যায়, আর যদি মনের ভিতরে কুপ্রবৃত্তি জন্ম হয়, মনের ভিতরে যদি খারাপ কিছু জন্ম হয়, তাহলে সেই পুরুষ মানুষটার চোখের জেনা হয়। কোন পুরুষ মানুষ যদি কানে গান শুনে আর যদি আনন্দ তৃপ্তি নেয়, তাহলে কানের জেনা হয়। যেই মানুষটা হাত অন্তর থেকে ভাবছে সত্যি মেয়েটা খুব সুন্দরী ছিল, এরকম পীর সাহেব যদি চিন্তা ভাবনা করে আমার অমুক মুরিদের বউটা, আমার অমুক মুরিদের বউটা, দুই স্বামী স্ত্রী মুরিদ হয়েছে, বুঝতে পারছেন না, এবার অমুক মুরিদের বউটা যা হাই সুন্দরী দেখতে গো, মনে মনে খুব আনন্দ ফুর্তি পাচ্ছে, এরকম যদি হয় তাহলে অন্তরের জেনা হবে। পীর সাহেব জীবনে কোনোদিন আপনার বিবিকে দেখবে না, এরকম পীর সাহেব যদি হয় তাহলে তার হাতে বায়াত গ্রহণ করুন, তার কাছে যান, ইনশাআল্লাহ আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। তাই বলে জাহাজে চাপিয়ে দিয়ে পার করে দিবেন না, বুঝতে পারলেন না? জাহাজে চাপিয়ে দিয়ে পার করে দেবে না। অনেকে ভেবে নিয়েছে জাহাজে চাপিয়ে দিয়ে একদম পীর সাহেব বলবে আমি পরে যাচ্ছি, তোমরা জাহাজে সব চেপে নাও, নূহ আলাইহিস সালামের নৌকাতে চাপো, চেপে একদম আরাম করে পার হয়ে যাও। না, এরকম হবে না। কিয়ামতের ময়দানে ইল্লা বিইজনি রাব্বিহি, আল্লাহর হুকুম ছাড়া কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে না। পারবে? কেউ কথা বলতে পারবে না। কাকে হুকুম দেওয়া হবে কিয়ামতের দিন? একমাত্র দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে উম্মতের জন্য কথা বলবে। এমন কি ইব্রাহিম নবী পর্যন্ত বলবে, ইয়াউমা ইজিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। ইব্রাহিম বলবে আল্লাহ ওই পুলসিরাতের রাস্তা থেকে আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবে ইয়াউমা ইজিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। ঈসা বলবে আল্লাহ আমাকে ওই মারাত্মক পুলসিরাত থেকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বলবে ইয়াউমা ইজিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। বুখারী শরীফের হাদিস, মুসা নবী বলবে আল্লাহ আমাকে এই পুলসিরাতের অবস্থা থেকে বাঁচাও। আচ্ছা, পুলসিরাতের কথা কোনোদিন শুনেননি? পুলসিরাতটা কেমন? চুলের চাইতেও শুরু, খুরের চাইতেও ধার, এরকম পুলসিরাতের রাস্তা পার হতে হবে। এখানে নবীরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও, আমার তো দেখে মনে হচ্ছে আমি পার হতে পারবো না। আল্লাহ তাআলা সেদিন সাহস দিয়ে সমস্ত আম্বিয়ায়ে কিরামদেরকে চোখের পলকে বিদ্যুতের ন্যায় পার করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের ব্যথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন, আমার উম্মত জান্নাতে যাবে, আমার উম্মত কাকে পারবো সহযোগিতা করতে। এই জন্য আল্লাহর নবী তিন জায়গায় থাকবেন, তার মধ্যে একটা জায়গার কথা বলছি, সেটা হচ্ছে পুলসিরাতের ময়দান। এখানে আল্লাহর নবী দাঁড়িয়ে উম্মতের জন্য কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উম্মতকে চোখের পলকে তুমি পার করে দাও। পৃথিবীর কোনো পীর সাহেব পার করতে পারবে না। কারণ হচ্ছে ইব্রাহিম নবী যদি বলে আল্লাহ বাঁচাও, মুসা নবী যদি বলে আল্লাহ বাঁচাও, নবীদের চাইতেও কি পীর সাহেবদের দামি? ভালো করে বোঝার চেষ্টা করেন, নবীদের চাইতেও কি পীর সাহেবরা দামি? তো ইব্রাহিম নবী যদি বলে আল্লাহ আমাকে বাঁচাও, মুসা নবী যদি বলে আল্লাহ আমাকে বাঁচাও, তাহলে পীর সাহেবও বলবে আল্লাহ আমাকে বাঁচাও। যারা ভালো পীর সাহেব তারা কি বলবে? আল্লাহ আমাকে বাঁচাও। এটাই তো হওয়ার দরকার। কিয়ামতের দিন এটাই ঘটবে। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, কান্দে যারে যার, আমার মত গুনাহগার গো, আমার মত গুনাহগার গো, কেমনে হইবে পার। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, কান্দে যারে যার। চুল হইতে অধিক শুরু, খুর হইতে ধার, আমার মত কাটিয়া পড়িবে দোজখের মাঝার। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, কান্দে যারে যার। পুলসিরাতের রাস্তা হইবে হাজারো হাজার, আমার মত গুনাহগার গো কেমনে হইবে পার, আমার মত গুনাহগার গো কেমনে হইবে পার। তো
তিন নম্বর গুণ আমরা কি দেখলাম? ওয়ালা ইয়াজনিনা। তিন নম্বর গুণ হচ্ছে জীবনে কোনোদিন জেনা করবে না। আপনাদেরকে একটা অ্যাকাউন্টিং শোনাই।